তো ফাইনালি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা রিং লাইট কিনে নিয়েছি আর আমরা এটা ইউটিউবের টাকায় কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আপনাদের সামনে অনেক দিন পরে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স রয়েছে আর আপনাদেরকে এক্সট্রা করে কোনো কিছু বলতে হবে না যে এটা কিসের বক্স। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিং লাইট আর এটা হচ্ছে 12 ইঞ্চি একটা রিং লাইট। আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে সবারই একটা ছোট হলেও রিং লাইট থাকবে। তো ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আমরাও একটা রিং লাইট নিয়ে নিয়েছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে এটা আনবক্স এবং এটার রিভিউ সম্পর্কে জানাবো। এটার সুবিধা অসুবিধাগুলো সব এই ভিডিওতেই থাকবে। আর গ্যাস আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে এই রিং লাইটটা আমার ইউটিউবের টাকায় কিনা। তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব যে এই রিং লাইটটা ইউটিউবের টাকায় কিনছি নাকি। তো এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো গাইস এখন আমরা দেরি না করে সরাসরি এটা আনবক্সিংয়ের কাজে চলে। এখন আমরা এই বক্সটাকে আনবক্স করার জন্য একেবারে রেডি। আপনারা বক্সটার লুক ঠিক এরকম দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে দেখেন 12 ইঞ্চি। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন 12 ইঞ্চি রিং ফিল লাইট লেখা রয়েছে আর এখানে এই রিং লাইটের যে লোগোটা সেটা কিন্তু দেওয়া রয়েছে গাইস। আর নিচে আপনারা এখানে একটা মডেল নাম্বার দেখতে পারবেন HX300, এটা হচ্ছে মডেল নাম্বার। এটার ফার্স্ট লুকটা হবে এরকম এবং পিছনের যে লুকটা অর্থাৎ দুইটা একই, এটা কোনো ফার্স্ট লুক বা সেকেন্ড লুক নাই, দুই পাশে একই, জাস্ট এতটুকুই, এখানে আর দেখানোর কোনো কিছু নাই গাইস। এখন আমরা কি করব, এটা আনবক্সিং করব। তো আনবক্সিং করার জন্য এখানে কাটাকাটি করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা সেরকমভাবে বক্সিং করা নাই। তো এখানে একটা ওপেনিং অপশন রয়েছে, আমি এটা খুলে নিচ্ছি। তো খোলার পরে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এটা রিং লাইটটা রয়েছে। তো আমি এখন এই রিং লাইটটা সরাসরি বের করে নিব। ফের সম্পূর্ণ আনবক্সিং করার পর আমরা এই রিং লাইটের বক্সের ভিতরে এই কম্পোনেন্টগুলো পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এটাকে কি বলে মাউন্ট রয়েছে। এখানে আমরা ফোনটাকে আটকানোর জন্য যে ক্লিপ ব্যবহার করে থাকি সেটা পেয়ে যাব এবং ঠিক এরকম একটা অপশন পেয়ে যাব। এটা আমাদের যে রিং লাইটটা আছে এটাতে অ্যাডজাস্ট করার জন্য এবং তার সাথে এই যে এরকম একটা এই যে ট্রাইপডে লাগানোর, এটার নাম কি আমি জানি না, এরকম একটা জিনিস পেয়ে যাব যেটা আমরা এই রিং লাইটের সাথে লাগাতে পারবো, অর্থাৎ স্ট্যান্ড যেটা দিবে সেটার সাথে আমরা এটা লাগাতে পারবো। তো এটাই ছিল গাইস, এটা ছোটোখাটো একটা আনবক্সিং, জাস্ট এটাতে এই পর্যন্তই ছিল, আর কোনো কিছু দেখানোর নাই। আর মেইন যে বিষয়টা ভিউয়ার্স, আমাদের যে রিং লাইটটা সেটা দেখতে ঠিক এরকম হবে। আপনারা স্ক্রিনে একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন রিং লাইটটা ঠিক এরকম হবে। আর এই রিং লাইটের নিচে একটা ছোট একটা স্ক্রু দেওয়া রয়েছে, এটা আমাদের যে স্ট্যান্ড রয়েছে সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। আর এটা হচ্ছে একটা ইউএসবি, অর্থাৎ এটাকে ইউএসবি কেবলের মাধ্যমে কিন্তু আমরা তাকে পাওয়ার দিতে পারবো। ফার্স্ট এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আরও একটা অপশন রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অফ অপশন রয়েছে, এই যে অফ বাটন। তারপরে এটা যদি হচ্ছে মাইনাস, এটা দিয়ে আমরা আলো কমাতে বাড়াতে পারবো, সেটা একটু পরে চেক করব। আর এটা দিয়ে আমরা আলো চেঞ্জ করতে পারবো এবং এখানে একটা অপশন রয়েছে প্লাস অপশন, এটার সাহায্যে আমরা ব্রাইটনেস বাড়াতে পারবো। তো টোটাল এখানে 4টা বোতাম রয়েছে, এটাই হচ্ছে এই কাজ। এটা লাগানোর জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে। আপনারা অনেকেই বলেন যে ভাই এখানে তো কোনো স্ক্রু নাই, এটা লাগাবো কীভাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা লাগাবেন কীভাবে। তো এটা লাগানোর জন্য প্রথমে আপনারা কী করবেন, এই যে এরকম করে এখানে অ্যাডজাস্ট করবেন। দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে একটা ঘাটের মতো অপশন রয়েছে, এখানে কী করবেন আপনারা জাস্ট এইরকমভাবে এটাকে লাগাই দেবেন। জাস্ট এই যে এরকমভাবে দেখেন আমি লাগাই দিলাম। এটাতে কিন্তু কোনো স্ক্রু নাই, স্ক্রু দিয়ে আপনাদেরকে লাগাতে হবে না, জাস্ট এরকম একটা ক্লিপ অপশন রয়েছে, সেখানে চাপ দিলে এটা লেগে যাবে। তো আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপড যে ক্লিপটা, এটা আমরা কী করবো, এটার সাথে অ্যাডজাস্ট করব। তো এটা আমি আপনাদেরকে একেবারে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা লাগানোর জন্য জাস্ট এটা খুলে নেবেন, তারপর এটা এর ভিতরে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে এটাতে একটু হালকা করে চাপ দেবেন, এটা লেগে গেল। আর তারপর এটাকে এখানে প্যাচ দিয়ে দিলে এটা কিন্তু কাজ ওকে হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আনবক্সিংটাও কমপ্লিট এবং এখানে যে কম্পোনেন্টগুলো লাগাতে হয় এগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব, এটা আমাদের মোবাইল ফোনের চার্জারের সাহায্যে
এখানে পাওয়ার দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চার্জার রয়েছে, তো এটার সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। এটা আপনারা যে কোনো চার্জার দিয়ে করতে পারবেন, যে কোনো ইউএসবি চার্জার হলেই হবে। তো আমি চার্জারের সাথে কানেক্ট করে দিয়েছি, এখন এটাতে আমি পাওয়ার দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে এখানে কিন্তু একটা ব্লু কালারের আলো চলতেছে। এখন যদি আমরা এই পাওয়ার বাটনে ক্লিক করে দিই, দেখেন কাজ দেখতে পাচ্ছেন রিং লাইটটা কিন্তু অন হয়ে গিয়েছে এবং অন হওয়ার সময় ঠিক এরকম একটা আলো থাকবে। এখান থেকে অফ বাটনের উপরেই আরেকটা বাটন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস বাটন। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটার আলোটা একটু একটু করে কমে যাবে। এটা হচ্ছে একদম সব থেকে লো আলো এই রিং লাইটটার। আর এখানে আমি এখন এটা পাস করে দিই, তাহলে আপনারা আলো বুঝতে পারবেন না। দেখেন এটা হচ্ছে এই রিং লাইটের সব থেকে একবারে হাই আলো যেটা, সেটা হচ্ছে এটা। আর এখানে আর একটা অপশন রয়েছে আলো চেঞ্জ করার জন্য, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন। এই যে আমি যদি এই প্রথমে ক্লিক করে দিই, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই লাইটটা পাবেন, অর্থাৎ এটাকে বলা হয় মুন লাইট। তারপর আপনারা ঠিক এরকম একটা লাইটিং আলো পাবেন, অর্থাৎ এখানে টোটাল আপনারা 3টা কালার পেয়ে যাবেন গাইস। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে স্টার্টিং কালার, আপনারা যখন অন করবেন তখন এই কালারটাই থাকবে। তারপরে এই কালারটা পাবেন এবং এই 3টা কালার, টোটাল এই 3টা কালার আপনারা এখানে পেয়ে যাবেন। তো গাইস এখানে আবার যদি আপনারা অফ বাটন অর্থাৎ অন অফ বাটনে ক্লিক করেন, এটা কিন্তু অফ হয়ে গেল, দেখেন এটা অফ হয়ে গেছে। তো মোটামুটি এই 3টা কালারই ছিল এখানে। আমরা এই রিং লাইটটা আনবক্সিং করার পরে আমাদের হাতে নিয়েছি এবং এখন আমি আপনাদেরকে জানাবো যে এই রিং লাইটের ভালো দিক এবং খারাপ দিকটা কোনটা। কারণ যেহেতু আমি নিজের পার্সোনাল টাকায় এটা কিনেছি, সেহেতু কিন্তু এটা আমি ভালো এবং খারাপ দুটাই বলতেই পারি। তো প্রথমত আমরা আলোচনা করব ভিউয়ার্স, এটা হচ্ছে ভালো দিকটা। আপনারা যদি এটার ভালো দিকটা খেয়াল করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটার যে প্লাস্টিক কোয়ালিটিটা, অর্থাৎ এই যে প্লাস্টিকটা, এটার বডি যেটা, এটা কিন্তু খুবই মানে ভালো এবং প্রিমিয়াম। আপনারা যদি এটা হাতে ধরেন তাহলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল করবেন। একেবারে কিন্তু হাই কোয়ালিটিও না, মানে মোটামুটি এই মানের ভিতরে এটা একটা ভালো প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো গ্যাস এটাই ছিল শুধুমাত্র এটার ভালো দিক। আর যদি খারাপ দিকের কথা বলি গ্যাস, খারাপ দিকটা আপনাদেরকে বলতে গেলে বলতে হবে, আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছিলাম, আমি বুঝলাম না যে এটা কীভাবে হলো। তো এই রিং লাইটের যে আলোটা গাইস, এটা কিন্তু আমার কাছে তুলনামূলক অনেক কম হয়েছে। আপনারা যদি এই রিং লাইটটা পারচেস করে থাকেন তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই রিং লাইটের আলোটা কীরকম। এমনটা হতে পারে যে আমার এই প্রোডাক্টের কোনো সমস্যা রয়েছে যার কারণে আলোটা কম হচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু এটা সত্যি আলোটা অনেক কমই মনে হয়েছে। আমি এটা বুঝতেছি না, আমি ইউটিউবের অনেক রিভিউ দেখেছি, তারা বলেছে অনেক ভালো আলো হয়, প্রচুর আলো, কিন্তু বাস্তবে কিন্তু আমি সে আলোটা পাইনি। জাস্ট এটাই ছিল হচ্ছে এটার ব্যাড দিক। তা বাদে মোটামুটি এই বাজেটের ভিতরে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এটার যে বাটনগুলো, এগুলো কিন্তু খুবই চমৎকার, উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা। আর এটার যে প্লাস্টিক বডিটা, মানে সম্পূর্ণ বডি সব কিছুই মানে হচ্ছে হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি। এটাই ছিল হচ্ছে এটার রিভিউ সম্পর্কে। তো গাইস এখন আমি আপনাদেরকে বলবো যে এটার প্রাইসটা কত, অর্থাৎ এই যে রিং লাইটটা আপনারা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে এটা কোথা থেকে কিনবেন এবং প্রাইসটা কত। ফার্স্ট এটা আমি কিনেছি ডারাজ থেকে, আর এটার প্রাইস নিয়েছে 530 টাকা। বর্তমানে এটার প্রাইস 530 টাকা, এটা আপ ডাউন করতে পারে। আপনারা অবশ্যই ডারাজে গিয়ে যদি রিং লাইট লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এই লাইটটা পেয়ে যাবেন। এটা 12 ইঞ্চির একটা রিং লাইট, 530 টাকা অনলি। তো এটা ছিল মোটামুটি এটার রিভিউ এবং আনবক্সিংয়ের ভিডিও। মোটামুটি আমাদের এই ভিডিওর সব ডিটেলস খতম। এখন আসা যাক যে আমি আপনাদের ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম যে গাইস এটা আমি ইউটিউবের টাকায় কিনছি কিনা, এটা কিন্তু ভিডিওর শেষে জানাবো। তো সেক্ষেত্রে গাইস আপনারা কী করেন, অনেকেই আমরা যদি কোনো আনবক্সিং ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান এবং অনেকেই বলেন যে ভাইয়া আপনি যে জিনিসটা বা যে বক্সটা আনবক্সিং করেছেন সেটা ইউটিউবের টাকায় কিনছেন কিনা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই গাইস, এই রিং লাইটটা কিন্তু ইউটিউবের টাকায় কিনা না, এটা সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল টাকায় কিনা। এখানে 1 টাকাও ইউটিউবের টাকা নেই। অর্থাৎ আমি কিন্তু এখনও ইউটিউবের যে ফার্স্ট পেমেন্টটা সেটা এখনও পাইনি, আমার ব্যাংকে এখনও টাকাটা ট্রান্সফার হয়নি। অ্যাডসেন্সে ছোটো ছোটো ক্ষুদ্রভাবে ইউটিউবের যে টাকাটা সেটা এখন জমা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা পেমেন্টটা পেয়ে যাব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর ভালো থাকবেন সবাই, গুড বাই।